হাসি হাসিতেছি না আমি, তুমি হাসি। একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায়? গাইজ এই ভিডিও দেখে আমি খুবই হতাশ, আমারও একটা পাই না আর উনি দুইটাকে একসাথে বিয়ে করতেছে কেমনে কি? আমার মনে হয় এই ভদ্রলোক সবসময় ঝুরা কলা খায়, না হলে এমনটা হওয়ার কথা নয়। হ্যালো এভরিওয়ান, বিয়ে বাড়ির আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। গাইস প্রতিবারের মতোই বিয়ে বাড়িতে ঘটে যাওয়া মজার কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে নিয়ে এলাম, যেগুলো দেখে আপনি 100% হাসতে বাধ্য হবেন। সো ইচ্ছা মতো বিনোদন পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। ওয়ালাইকুম আসসালাম। আমরা মাল পড়াবার আছি। যেমন প্রশ্ন তেমন উত্তর একেবারে জায়গা মতো দিয়ে দিয়েছে। তবে যাই বলেন, বিয়ে বাড়িতে বিয়ে হয় একটা আর প্রেম হয় 10টা, তাই না? গাইস বাবির ফিটনেস দেখে আমি পুরাই অবাক। বাবির কুলে এরকম একটা আদ্দামরা পুরুষ মানুষ রয়েছে, বাবি টেরই পাচ্ছে না। মনে হচ্ছে 1.5 কেজি ওজনের কলস নিয়ে দাঁড়িয়ে আছে। শ্বশুর বাড়িতে যাওয়ার পর মানে সন্ধ্যা থেকে শুরু করে কালকে সকাল অবধি কি হয়েছে না হয়েছে কাকে বলবা? বলো তো, সত্যি বলবা তো নাকি গ্রুপ কলে আসবো? গ্রুপ কলে গ্রুপ কলে করবো। এইটা কি কোনো কথা? এত কিছু না করে একটা লাইভ ক্যামেরা লাগিয়ে দিলেই তো হয়, আর তা না হলে সেও সাথে চলে যাক। নতুন বউ যা করবে সেও তাই করবে। আমি বুঝি না এদের ব্রেন কোথায়, মাথায় নাকি হাঁটুতে? কি বুঝলেন? এটাকেই বলে সত্যিকারের মিষ্টি মুখ। একসাথে চুমু আর মিষ্টি দুইটাই খেয়ে নিল। হালা এমন চান্স জীবনে দ্বিতীয়বার পাবে না। যাই হোক, বেচারা সুযোগে সদ্ব্যবহার করে দিয়েছে, এখন কেউ কিছু বলতেও পারবে না। हाय हाय कितना सुकून, हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं। উফ, কি রোমান্টিক মুহূর্ত দেখে মনে হচ্ছে জামাই বেচারা স্বর্গে আছে। তবে সাদা মনে আমার একটা প্রশ্ন, এখন গিয়ার কোনটা কাজ করবে বলেন, গাড়িটা নাকি জামাইয়েরটা? যাই হোক, এরকম ভিডিও বানানোর স্বপ্ন আমার দরকার নেই, কারণ মেয়ে মানুষকে বিশ্বাস নেই, কখন যে অ্যাক্সিডেন্ট করে বসে কে জানে। তারপর গাড়ি সহ চাঁদের দেশে চলে যেতে হবে, কিছুই করার থাকবে না। দুলাভাই আপনি আমার বড় ভাই, আমি এখন ছোট শালী, ভুলে যাবেন না। আমার বোনের অল্প বয়স, দুঃখ দিবেন না। ঘরের পিছে তেঁতুল গাছ, চিরন চিরন পাতা, অসে অসে মনে হয় দুলাভাইয়ের কথা। যদি সম্মান রাখতে চান 10,000 টাকা দিয়ে যান, যদি সম্মান না রাখতে চান মালা ফেরত দিয়ে যান। কি কইলো কিছুই তো বুঝতে পারলাম না, মনে হলো একটা কবিতা শুনলাম। তবে যাই বলেন, গ্রামের বিয়েগুলোতে এইভাবে কবিতা শোনানোর জন্য লোকের অভাব থাকে না, যেটা খুবই বিরক্তিকর। यार ये कितनी औसम है। এইভাবে একটা ভিডিও বানানোর স্বপ্নই থেকে গেল। তবে বেচারির হাত দেখে মনে হচ্ছে কোনো এক স্কুল কলেজের সবার ক্রাশ ছিল সে, কিন্তু পরিস্থিতি শিকারে কালো জামাইয়ের সাথে বিয়ে হয়েছে। যাই হোক, চাচার চেহারার দিকে লক্ষ্য করেন দেখে মনে হচ্ছে ছিনতাইকারী গলায় ছুরি ধরেছে ছিনতাই করার জন্য। বেচারা রীতিমতো বয়ে আছে। এইটা কোনো কথা বলেন? এভাবে কেউ কাঁদে? ডেলিভারির পরে ছোট বাচ্চারা এভাবে কান্না করে। তবে আমার মনে হয় কি জানেন, মেয়েরা তাড়াতাড়ি স্বামীর বাড়ি যাওয়ার জন্য এভাবে কান্না করে। আপনার কি মনে হয়? জানি না।
রাজি না বিয়ে নাকি বিয়ে রাজি না হ্যাঁ মালাটা তো পরায় না সুন্দর না আমি শিওর এই মেয়ের জামাই পছন্দ হয় নাই, ফ্যামিলি জোর করে বিয়ে দিয়েছে। তবে এই মেয়ে যে বেয়াদবের বেয়াদব, ভবিষ্যতে জামাইয়ের কপালে দুঃখ আছে, বিয়ে করার শখ একেবারে মিটে যাইবে। একেই বলে প্রকৃত বিড়ি কর, বিয়ে শাদী দেখার টাইম নাই, বিড়ি খেতেই হবে। তবে জামাই এমনি ভদ্র আছে, মুরব্বীদের সামনে খায় না, আড়ালে গিয়ে খায়। বাতিজাদের দিন শেষ, চাচাদের বাংলাদেশ, চাচাতেও বিশ্বকাপ জিতে ফেলেছে। মনে হয় চাচা লিবিয়া দিয়ে ইতালি গিয়েছিল, যার কারণে এমনটা সম্ভব হয়েছে। যাই হোক, এভাবেই টাকা পয়সার জুড়ে জিতে যায় দুষ্ট চাচারা, আর হেরে যায় শত শত বাতিজারা। মানে কি বলবো, যাই হোক। বাইরে ভাই, জামাই কাজটা করলো কি, যেভাবে একটা তাবা দিয়েছে, শালি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছে। যাই হোক, সিঙ্গেলরা শিখে রাখেন গেটে কিভাবে মিষ্টি খেতে হয়, ভবিষ্যতে কাজে লাগতে পারে। আর এইদিকে বিয়ের আসর থেকে পালিয়ে আসছে শেষবারের মতো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। বিশ্বাস করেন ভাই, এইসব ভিডিও দেখলে কান্না আসার কথা, কিন্তু আমার হাসি আসে। বুঝলাম না, আমি কি ডিপ্রেশনে আছি নাকি? mile of kacha rasta. The rastas are a very bad situation. ছবি ঠিক আছে বুঝলাম, তবে এইভাবে কাঁধে করে নিয়ে আসার কারণে চাপ লেগে বেচারার পাখির দুইটা ডিম বচকায় গেল নাকি কে জানে। तेरा तो गेम बजाना বাইরে ভাই, আজকে বেচারার খবর আছে, সে হয়তো ভুলে গিয়েছিল তার বউ আছে। যাই হোক, বেচারার আত্মার অগ্রিম মাগফিরাত কামনা করছি। আজকে বাসায় গেলে না জানি বেচারার সাথে কি ঘটে। আর নয় সময় দেশই মিছিলে অবশেষে পূর্ণতা দেখা। সবাই দোয়া করবে। অন্যের পূর্ণতা দেখতে দেখতে জীবনটা কেটে গেল। তবে পূর্ণতা কত প্রকার ও কি কি, সেটা বিয়ের পরে বেচারা বুঝতে পারবে। কি একটা অবস্থা, বিয়ের আগে যে নাচ দেখাইতেছে, বিয়ের পরে না জানি কি করে। দেখে মনে হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত নাচবে এবং কি নাচাবে। যাই হোক, জামাই বেচারা আমার মতো ভদ্র মানুষ, বেচারা শেষমেশ সহ্য করতে না পেরে উইটা চলে গেছে। আল্লাহ জানে, আল্লাহ তুমি সবাই হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, বুয়া মারা গেছে আজকে। জামাই কি খুশি দেখছেন, হাসি মুখে ঝামেলা কুলে করে নিয়ে আসতেছে। 2 দিন পরে এই খুশি পিছন দিয়ে বের না হয়ে গেলেই হয়।
গাইজ আপনার বন্ধুরা যদি আপনার বিয়েতে এসে এইভাবে নাচতে না পারে তাহলে ওদেরকে দাওয়াতই দিয়েন না। আল্লাহ তুমি ইজ্জত রাখো আল্লাহ, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি রহমান রাহিম আল্লাহ, আল্লাহ তুমি রহমান রাহিম, আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? একেই বলে টাকার ক্ষমতা। টাকা থাকলে পৃথিবীতে সব মিলে। মেয়ের পরিবার এতটাই টাকার পাগল যে টাকার কাছে মেয়েকে বিক্রি করে দিয়েছে। তবে যাই বলেন চাচা কিন্তু 100% জিতে গেছে। চাচা শক্ত করে ধরিয়েন, না হলে কিন্তু পালিয়ে যেতে পারে। দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর যখন বন্ধু বিয়ে করে তখন খুশিতে বন্ধুর অবস্থা। ডান্সের অবস্থা দেখছেন? কত বছরের পূর্ণতা কে জানে। কেমনটা লাগে বলেন? জামাইকে একা বসিয়ে রেখে বন্ধু বান্ধব সাইডে গিয়ে বিড়ি টানতেছে। বেচারা আছে চরম লেভেলের বিপদে। একবার ভাবেন তো এই পরিস্থিতিতে যদি আপনি এভাবে বসে থাকতেন তাহলে কেমন লাগতো। তো ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, আর আমাদের পরবর্তী সকল ভিডিওগুলো দেখতে চাইলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।